তো সূর্য ডুবে নাই বান্দা, তোমার আমার সূর্য ডুববে বান্দা। একদিন তুমি এই সূর্যের আলো তুমি দেখবে না, একদিন তোমার কাছ থেকে সূর্যের আলো ডুবে যাবে। যেদিন কাই তুমি দুনিয়া থেকে চলে যাইবা, সেদিন কাই তোমার সূর্য ডুবে যাবে, সেদিন তোমার চন্দ্র ডুবে যাবে, সেদিন তোমার চাঁদ ডুবে যাবে, সেদিন তোমার জমকালো বাতি নিভে যাবে, সব নিভে যাবে বান্দা। সূর্য সূর্যের জায়গায় থাকবে, চাঁদ চাঁদের জায়গায় থাকবে, শুধু থাকবে না বান্দা তুমি। কিন্তু বান্দা দুনিয়া থেকে চলে যাইবা, তোমার চাঁদের প্রয়োজন, তোমার আলোর প্রয়োজন, তোমার নূরের প্রয়োজন। এজন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে ইবাদত রাখছি। ওই ইবাদত দিয়ে বান্দা আলো বানায়া তুমি জান্নাতের রাস্তা দেখা দেখা জান্নাত পর্যন্ত যাতে পৌঁছে যেতে পারো, এজন্য ইবাদতের আলো, ইবাদতের চাঁদ, ইবাদতের সূর্য তোমাদের জন্য রাখছি। আপনি 3 কিসিমের মধ্যে কোনো উপায় না। আপনি পড়লেন না, আপনি নামাজ কুরবানি দিলেন, কুরবানি দেওয়ার পরে আপনার নামাজের কোনো খবর নাই। সারাদিন আপনি বস্তু কুবাইলেন, হাঁটি কুবাইলেন, আপনার হাইয়া আলাস সালার ধ্বনি আপনার কান পর্যন্ত গেল। আপনি তো শুধু ওয়াজিব পালন করছিলেন, তাই না? ইব্রাহিমের সুন্নাহ পালন করছিলেন। নামাজ কি ইব্রাহিমের সুন্নাহ? ফরজ বিধান কার? আপনি তো আল্লাহর বিধান ডাকে সাড়া দিলেন না, বস্তু কুবাইলেন। কয়জন মানুষের নামাজ হয়েছে আগামীকাল, গতকাল যারা কুরবানি দিচ্ছেন? কয়জন? গতকাল বোঝা গেছে মসজিদে আমার 1 কাতার, 1.5 কাতার, টাইনা টুইনা 2 কাতার হয়েছে। অত্র এলাকার আমার এই সমাজের মানুষ ছিল না? ছিল না? সমাজের মানুষ মরে গেছে, ওরা পাগল, ও মরা। তাহলে কেন মসজিদ খালি থাকলো? বোঝা গেল আপনি একটা করতে গিয়ে আরেকটা ভুলে গেছেন। তার মানে আপনার পরিবর্তন কখনো হবে না, কোনোদিন হবে না, যতক্ষণ নিজেকে নিজের পরিবর্তন নিজে না ঘটাবেন। নিজের পরিবর্তন যেদিন আপনি নিজে না ঘটাবেন, ততদিন পর্যন্ত সমাজের ভিতরে, দেশের ভিতরে পরিবর্তন ঘটবে না, আপনি যদি পরিবর্তন না ঘটান। তাহলে আমি প্রশ্ন করছিলাম, আমাদের নামাজ ঠিক হলো? নামাজ ঠিক হয়েছে? বলেন না, হইল না তো।